হ্যালো, আজকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি। এটা হলো লুক্সেমবার্গ গার্ডেন। এটা আগে লুক্সেমবার্গ প্যালেস নামেই পরিচিত ছিল এবং এই বাগানটা কিন্তু সবার জন্য খোলা, বা সবাই এসে এখানে দেখতে পারে এবং এটার এন্ট্রি ফি একেবারেই ফ্রি। এখানে ঢুকতে কোনো টিকিট বা টাকা লাগে না এবং এত সুন্দর এই জায়গাটা তৈরি করা হয়েছিল 1612 সালের দিকে। কুইন ম্যারি দি মেডিসি উনি রিকোয়েস্ট করেছিলেন যে ওনার রিকোয়েস্টেই মূলত এই প্যালেসটা বানানো। তো এই প্যালেসটা আসলে এই লুক্সেমবার্গ গার্ডেনটা অবস্থিত 6th অ্যারন্ডিসমেন্ট অফ প্যারিসে এবং এটা প্রায় 13 হেক্টর জমির উপর অবস্থিত পুরো জায়গাটা আর কি। আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। তো এবং বাকি 13 হেক্টর জমির মধ্যে বেশিরভাগই কিন্তু মানে 21 হেক্টর জায়গা কিন্তু সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। মানে এখানে সবাই আসতে পারবে, সবাই দেখতে পারবে যে কোনো সময় আর কি। তো এটা এই যে এই প্যালেসটা যেরকমভাবে তৈরি হবে, এটা রানী মূলত নিজেই বলে দিয়েছিলেন যে কেমন হবে। প্যালেসের সামনে একটা পানির ফোয়ারা থাকবে, দুই পাশে সবুজ গাছপালা থাকবে, এরকম ওনার আর্কিটেক্টকে উনি এভাবেই নির্দেশনা দিয়েছেন। এবং এইটা কিন্তু ইটালির একটা প্যালেস আছে, পেটিট প্যালেস বলে ইটালিতে একটা প্যালেস, ওইটার আদলেই কিন্তু এটা মূলত তৈরি করা হয়। ওই আর্কিটেক্ট যিনি এটা নির্মাণ করেন আর কি, তো ওটার আদলেই তৈরি করা হয়। এবং আরও একটা মজার তথ্য হচ্ছে এটা কিন্তু ইউরোপের মধ্যে প্রথম এবং সারা পৃথিবীতে তৃতীয় সৌন্দর্যতম একটা বাগান এবং সবথেকে বড় একটা বাগান। তো এটা খুব ইন্টারেস্টিং এবং এটা অসাধারণ সুন্দর, অস্বাভাবিক রকমের সুন্দর। এখানে কেউ ক্যাজুয়ালিও আসে অথবা কেউ ফর্মালি, অনেকে ইউনিভার্সিটি থেকে ট্যুরিস্ট যারা, ভিজিটর্স যারা, তারা এখানে আসেন এবং এই জায়গাটা উপভোগ করেন। এখানে মোস্ট অফ দ্য টাইম ওয়েদারটা, মানে এখন তো সামারে ওয়েদারটা খুবই ভালো থাকে। তারপরেও দেখা যায় অনেক সময় বৃষ্টি হয়, কিন্তু তাতেও কোনো অসুবিধা হয় না, কারণ বৃষ্টি কিছুক্ষণ থেকেই আবার হয়তো থেমে যায়, আবার রোদ ঝলমলে আকাশ হয়ে যায়। সো এক কথায় জায়গাটা অসাধারণ রকমের সুন্দর এবং প্যারিসে যারাই আসে সবাই আইফেল টাওয়ার যেরকম দেখে ঠিক এই জায়গাটা ওভাবে সবাই ভিজিট করতে আসে। সো আমি বলবো মানে এটা তো একটা হিস্টোরিক্যাল প্লেস বটেই, সেই সাথে মানে আধুনিকায়নের যত যা কিছু আছে সব কিছু এখানে আসলে দেখা যায়। এটা অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে এবং খুবই আই সুদিং জায়গাটা।